আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। ১ম এই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে ২ টি কার্যক্রমের সাথে যুক্ত আছে। একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস, অন্যটি স্টক সাজেশন। দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস। ২ ঘন্টার মাত্র ২ টি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা। নতুন কিংবা পুরাতন যেকোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন। যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন। এর বাইরে যারা চাকরি, ব্যবসা কিংবা অন্য যেকোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না, কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেইল করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট। ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা, কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে, এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে। যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। একটি প্রমোশনাল অ্যাক্টিভিটির ঘোষণা দিয়ে আলোচনাটি শুরু করতে চাচ্ছি। ছাত্র জনতার এই বিজয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে সম্প্রতি ছাত্র জনতা সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আত্মত্যাগ ও অবদানকে স্মরণীয় করে রাখতে ট্রেডিং বাংলাদেশ এর নিয়মিত অনলাইন কর্মশালাতে 50% ডিসকাউন্ট অফার করতে যাচ্ছে। এই অফারটি শুধুমাত্র এই সপ্তাহের জন্য প্রযোজ্য হবে এবং পুরো সপ্তাহ জুড়েই এই ক্যাম্পেইনটি চলবে। আগ্রহীগণ ১১ থেকে ১৬ আগস্ট ২০২৪ এই দিনগুলোর মধ্যে রেজিস্ট্রেশন করে এই অফারটি উপভোগ করতে পারবেন। পরবর্তীতে অন্য কোনো সুবিধাজনক সময়ে কর্মশালায় অংশগ্রহণ করতে চাইলেও উল্লিখিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন করে এই ডিসকাউন্টেড প্রাইসটি নিতে পারেন। বলাই বাহুল্য, আসন সংখ্যা সীমিত এবং আগে আসলে আগে পাবেন ভিত্তিতে গণ্য করা হবে। এই সংক্রান্ত বিস্তারিত জানতে স্ক্রিনে প্রদত্ত হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আলোচনার শুরুতে যদি ইন্ডেক্সটা নিয়ে বলতে চাই, ইন্ডেক্সটা তো খুবই ভালো পারফর্ম করতেছে, কিন্তু আগামী দিন আমার কাছে মনে হচ্ছে যে ইন্ডেক্সের জন্য একটা ভাইটাল দিন হবে। আমরা যদি ওই ভলিউমের কথাটা ঠিকমতো চিন্তা করি, এই ভলিউমের যে বৃদ্ধি, মানে অস্বাভাবিক বৃদ্ধি বলতে চাচ্ছি আমি। গত ২ দিন একটা সার্টেন লেভেলে ছিল, কিন্তু হুট করে একটা অস্বাভাবিক বেড়ে গেছে। সো এটাই আমার একটু চিন্তার কারণ। নরমালি কিন্তু একটা আপসুইং এর পরে যখন এইরকম একটা আনইউজুয়াল ভলিউম যেটাকে আমি বলি, এরকম হলে কিন্তু একটা সেল সিনারি হয়ে কারেকশন কিন্তু এক্সপেক্টেড হয়। সো এই পার্সপেক্টিভ থেকে আমি বলতে চাচ্ছি যে আগামী দিন খুবই ভাইটাল হবে। আর যদি সেম পরিমাণ ভলিউমের অ্যাকুমুলেশন করতে পারে, তাহলে কিন্তু সুইংটা আরো অনেক উপরের দিকে যেতে পারার সক্ষমতা সৃষ্টি হতে পারে। সো গতদিন যে পরিমাণ লেনদেন হয়েছে, আগামী দিন যদি তার আশেপাশে কিংবা তার চেয়ে বেশি লেনদেন হয়, আমার কাছে মনে হয় ইন্ডেক্সটা আরো উপরের দিকে যেতে পারবে। সো সবকিছু মিলিয়ে ইন্ডেক্সটা কিন্তু পজিটিভ ভালো লাগতেছে। মার্কেটটা একটা দীর্ঘমেয়াদে ভালো করার ইন্টেনশনস এর মধ্যে কিন্তু আছে। তো ভাইটাল হবে এই ভলিউমের অ্যাকুমুলেশন গুলো। আজকে আসলে সবগুলো স্টক নিয়ে ওইভাবে আলোচনা করতে চাচ্ছি না। এখন আসলে বলার মতো খুব একটা কিছু নাই। কারণ ইন্ডেক্স ভালো করতেছে, সকল স্টকে আসলে কম বেশি রিফ্লেক্টেড হবে, এটা আমার বিশ্বাস। সো এই পর্যায়ে কিছু ক্রাইটেরিয়ার ভিত্তিতে কথা বলতে চাচ্ছি। সো এখন যে ক্রাইটেরিয়ার ভিত্তিতে কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে স্টকগুলো লাস্ট ৩ দিন ধরেই ম্যাক্সিমাম লিমিট পর্যন্ত থাকতেছে, সেই স্টকগুলো নিয়ে কথা বলতে চাচ্ছি। আসলে এই ক্ষেত্রে স্পেশাল কোনো কিছু বলার নাই। প্রতিদিনই ৩ দিন উপরে যাচ্ছে। ফর এক্সাম্পল এবি ব্যাংক, জিপি। ব্যাংক সেক্টরে আরো অনেক স্টকই ভালো করতেছে। জিপির কথা যদি বলি, টেলকো সেক্টর কিন্তু খুবই ভালো করতেছে। রবিটাও কিন্তু এইরকমই বিহেভ করতেছে। এই আপসুইংটা আসলে কোথায় গিয়ে শেষ হয় এইটাই দেখার অপেক্ষা। এর বাইরে আসলে ওইভাবে বলার কিছু নাই। মন্য সিরামিকও কিন্তু ভালো করতেছে। আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটিও থাকতে পারে। এর সাথে কিন্তু মন্য এজিএমএল, মন্য ফ্যাব্রিক্স সেগুলো ভালো প্লে করতেছে। ব্যাট বিসির মধ্যেও আমরা গত ৩ দিন ধরেই ভালো প্রবণতা দেখতেছি। তো এই লিস্টে আরো কিছু স্টক রয়েছে। ফর এক্সাম্পল অ্যাকমি ল্যাব, এওএল, ফুয়েল সেক্টর অনেক স্টকও প্লে করতেছে। অ্যাপোলো ইস্পাত, ডিএসএসএল, জিবিপি পাওয়ার, ইবনে সিনা। ফাইন্যান্স সেক্টরের মধ্যে আইডিএলসি, মাইরাস ফাইন্যান্স এবং কেয়া কসমেটিক্সকে আমরা ভালো করতে দেখছি। তো এটাই বলতে চাই যে আপসুইংটা আসলে কোথায় শেষ হয়। যেহেতু খুবই সুন্দর উপরের দিকে যাচ্ছে, আমার কাছে মনে হয় কয়েকটা ফেজ তো ডেফিনেটলি এক্সপেক্টেড।
আর যদি ইন্ডেক্স লম্বা সময়ে ভালো থাকে, তো এইখানেও প্রপার আমরা ট্রেন্ডি সিনারিও দেখব এবং লম্বা সময় ধরে একটা আপ ট্রেন্ডের সিনারিও হয়তো এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি এইসব স্টকগুলোর মধ্যে। এখন যে ক্রাইটেরিয়া নিয়ে কথা বলতে যাচ্ছে, এই ক্রাইটেরিয়াটা হচ্ছে যে ম্যাক্সিমাম লিমিট পর্যন্ত থাকতেছে না, কিন্তু প্রপার কিন্তু একটা আপসুইং হচ্ছে, ইন্ডেক্সের সাথে খুবই সুন্দর রিফ্লেক্টেড হচ্ছে। এর আগের সেগমেন্টটা যে ছিল যে ম্যাক্সিমাম লিমিট পর্যন্ত ছিল, এখানে ম্যাক্সিমাম লিমিট পর্যন্ত না থাকলেও কাছাকাছি থাকতেছে এবং সুইংটা উপরের দিকে যাওয়ার ইন্টেনশন আছে। ফর এক্সাম্পল আমান ফিড, জিপিএস ইস্পাত, আইটিসি এবং ন্যাশনাল পলিমারকে নিয়েছে। এরকম আরও কিছু স্টক আছে, ফর এক্সাম্পল হাক্কানি, আরডি ফুড, পাওয়ার গ্রিড, ব্লু ব্রেভ, মিরাকল, এনটিউব। এখন তো আসলে ইন্ডেক্সটা পজিটিভ প্লে করতেছে, তো সকল স্টকে কিন্তু কম বেশি তার রিফ্লেকশনের মধ্যেই আছে, এটা খুবই পজিটিভ সাইন। এইখানেও সেম কথাই বলতে চাই, এই আপসুইংটা আসলে কত দূর কন্টিনিউ করে এটা দেখার বিষয়, যেহেতু ভলিউমগুলো সবগুলোর মধ্যেই খুব সুন্দর অ্যাক্টিভ আছে। তো আমার কাছে মনে হয় কয়েকটা ফেজ এক্সপেক্টেড আপসুইং এর, ডেফিনেটলি। তো সবকিছু ডিপেন্ড করবে ইন্ডেক্স কতটুকু প্লে করতে পারতেছে সেটার উপরে। এ পর্যায়ে যে সেগমেন্টটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে গতকাল এর আগের দিন সেলসিনো টাইপ ক্যান্ডেল ছিল, কিন্তু গতকাল ভালো করেছে। সো ইন্টেনশন যেগুলা প্রপার আরও আপসুইংটা হবে, মানে আপসুইংটা আরো ওপরের দিকে যাবে, প্লাস এর সাথে ভলিউমটাও অ্যাক্টিভ করতে পেরেছে। আমি রেফারেন্স হিসেবে এখানে আমরা টেক, এসিএফএল, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ফুয়াং সিরামিক এগুলাকে নিয়েছি। সো আমরা টেকের সাথে আমরা নেটটাকেও দেখা যেতে পারে, দুইটার চার্টের কন্ডিশন সেম, ভালো করার ইন্টেনশনস। এসিএফএল লুকস ভেরি গুড। ইন্স্যুরেন্স সেক্টর কিন্তু অনেক স্টকে রিফ্লেক্টেড হচ্ছে, আমি ইস্টার্ন ইন্স্যুরেন্স নিয়েছি, এর সাথে অন্যান্য যে স্টকগুলো আছে সেগুলোকেও দেখা যেতে পারে। ফুয়াং সিরামিকের কথা না বললেই না, এর সাথে কিন্তু ফুয়াং ফুডটাকেও দেখা যেতে পারে, ভালো করা ইন্টেনশনস এর মধ্যে আছে, লুকস ভেরি গুড। এ পর্যায়ে যে স্টকগুলোকে নিয়েছি আমার কাছে মনে হয়েছে গতকালের চার্ট প্যাটার্নে কিংবা ক্যান্ডেলস্টিক প্যাটার্নে ক্যান্ডেল ওয়াইজ সেল সিনারো টাইপ এসছে। তো যেহেতু ভলিউম অ্যাক্টিভ আছে, ইন্ডেক্সটা উপরে যেতে চাচ্ছে, সো সেল সিনারো হলেও কিন্তু আমার কাছে মনে হয় আরেকটা আপসুইং এর ফেজ হতে পারে। রেফারেন্স হিসেবে আমি ফর এক্সাম্পল আফতাব অটোকে নিয়েছি। সো আফতাব অটো থাকলে এর সাথে কিন্তু নাভানা সিএনজিটাকেও দেখতে হবে, দুইটার সিনারিও কিন্তু অলমোস্ট সেম। বঙ্গজের মধ্যেও আমার কাছে মনে হচ্ছে যে প্রপার একটা সেল সিনারিও আছে। এছাড়াও জিকিউ বলপেন, জিকিউ বলপেন সেল সিনারিও হলেও ভলিউম কিন্তু অ্যাক্টিভ আছে, এটা একটা লক্ষণীয় বিষয়। এই সেগমেন্টের পরিশেষে ইএচএল এর কথাও বলতে চাচ্ছি। তো ইএচএল যেহেতু ভলিউমটা খুবই সুন্দর অ্যাক্টিভ আছে, আমার কাছে মনে হয় এখান থেকে আপসুইং আরও ফেজ এক্সপেক্টেড। এ পর্যায়ে যে সেগমেন্ট নিয়ে কথা বলতে চাচ্ছি, আমার কাছে যেটা মনে হয়েছে যে স্টকগুলো ভালো করতে পারছিল না, কিন্তু গত দিন কিন্তু খুবই সুন্দর স্ট্রংলি কামব্যাক করেছে। কিছু কিছু তো কামব্যাক করে ম্যাক্সিমাম লিমিট পর্যন্ত ছিল। সো আমি সবসময় যেটা বলি যে ইন্ডেক্স যখন প্লে করে একটু দেরিতে হলেও সকল স্টকে কিন্তু সেটাতে পার্টিসিপেট করে, তারই পারফেক্ট রিফ্লেকশন আমরা গতদিন দেখেছি। আমি রেফারেন্স হিসেবে আইএফআইসিটাকে নিয়েছি। ব্যাংক সেক্টরের মধ্যে আইএফআইসি ছাড়াও কিন্তু মিডল্যান্ড ব্যাংকও কিন্তু রিফ্লেক্টেড হয়েছে। দেশবন্ধুর কথাও বলতে চাচ্ছি, ও কিন্তু বাউন্স করে ম্যাক্সিমাম মিড পর্যন্ত ছিল, লুকস ভেরি গুড, ভলিউমের কন্টিনিউশন হলে ভালো হতে পারে। ইন্ট্রাকো, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের মধ্যে কিন্তু খুব একটা ভালো করতে পারতেছিল না, কিন্তু গতদিন দেখলাম খুবই সুন্দর রিফ্লেক্টেড হয়েছে। কোহিনুরের কথাও বলতে চাই, কোহিনুরের কথা বললে এর সাথে কিন্তু অর্ডার ইনফ্লেশন অটোমেটিক্যালি চলে আসে। সো দুইটা স্টকের মধ্যে কিন্তু আমি একটা বাউন্স করার রিফ্লেকশনটা দেখতে পেয়েছি। আপকামিং ডেইজ ডিসাইড করবে, মানে মার্কেট ডিসাইড করবে প্রপার একটা আপসুইং হয় কিনা। এছাড়াও আরও কিছু স্টক আছে, ফর এক্সাম্পল বিচ হ্যাচারিস, লাভ হেলো, এমারাল্ড ওয়েল, নাভানা ফার্মা, অরায়ন ফার্মা, এনটিসি, টেক্সটাইল সেক্টরের মধ্যে পিটিএল এবং রিলায়েন্স ওয়ান, এগুলোর মধ্যে কিন্তু প্রপার আসলে বাউন্স ব্যাক করার ইন্টেনশনসের মধ্যে ছিল। এবং সবশেষে সালভোও কিন্তু গতদিন বায়ার পেয়েছে, ভলিউমটাও সুন্দর হয়েছে, প্রপার একটা আপসুইং এক্সপেক্টেড। এ পর্যায়ে কথা বলতে চাচ্ছি যে গতদিন আমার কাছে ভালো বাউন্স ব্যাক কিংবা বাই সিনারিও টাইপ মনে হয়েছে সেই স্টকগুলো নিয়ে। আসলে যে স্টকগুলো হল্ট হচ্ছে না, ম্যাক্সিমাম লিমিট পর্যন্ত থাকতেছে না, কিংবা যেগুলো ম্যাক্সিমাম লিমিট পর্যন্ত থাকতেছে সেগুলোও কিন্তু আসলে এখন কেনার সময়। ইন্ডেক্স প্লে করলে সব স্টকে কিন্তু কম বেশি প্লে করবে, যেটাতে আমি সবসময় এমফাসাইজ করি। তারপরও ক্যান্ডেল ওয়াইজ, সিনারি ওয়াইজ আমার কাছে কিছু জায়গা, কিছু স্টক ভালো লেগেছে। আপকামিং ডেজ কেমন বিহেভ করবে এটা মার্কেট উইল ডিসাইড। ফর এক্সাম্পল রেফারেন্স হিসেবে আমি আইটি সেক্টর থেকে ইজেনকে নিয়েছি, ক্যান্ডেল হিসেবে খুবই সুন্দর। ইন্স্যুরেন্স সেক্টর থেকে ইআইএলটাকে নিয়েছি, ও কিন্তু খুবই সুন্দর একটা জায়গাতে আছে, মুভিং এভারেজ
20 র আশেপাশে এবং প্রপার একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পেরেছে। প্রপার কিন্তু ট্রেন্ডি স্টক ছিল কিছুদিন আগে, প্রপার একটা আপসুইং হয়েছে। হেডেলবার্গের কথাও বলতে চাই সিমেন্ট সেক্টরের মধ্যে থেকে, ক্যান্ডেলটা খুবই সুন্দর, মুভিং এভারেজ 20 থেকেই বাউন্স ব্যাক টাইপের এসছে। তোশরিফার কথা টেক্সটাইল সেক্টরের মধ্যে না বললেই না, ও কিন্তু মুভিং এভারেজ 20টাকে ঘেসে ঘেসে উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে, ভলিউমটাও গেইন করতেছে, লুকস ভেরি গুড। তো এর বাইরেও আরো অনেক স্টক আছে, ফর এক্সাম্পল অ্যাক্টিভ ফাইন, অ্যাডভেন্ট, এএফসি অ্যাগ্রো, আলহাস টেক্সটাইল সেক্টরের মধ্যে, আনলিমাও আছে টেক্সটাইল সেক্টরের মধ্যে, ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে এশিয়ান ইন্স্যুরেন্স, গোল্ডেন সন, গোল্ডেন হারভেস্ট, আইএসএম, সিল্কো ফার্মা, সোনালী আঁশ স্পেশালি, এগুলো কিন্তু ভালো লেগেছে। সোনালী পেপারের মধ্যেও বায়ার এসছে, একটা আপসুইং হতে পারে। নাহির মধ্যেও আমরা ভালো সিনারিও দেখেছি। আর এই সেগমেন্টের পরিশেষে যে 4টা স্টকের কথা বলতে চাই, সেন্ট্রাল ফার্মা, ওএল, কেপিপিএল, বিডিথাই। আমি কিন্তু গতকাল টুকটাক অ্যাক্টিভিটি দেখেছি এই স্টকগুলোর মধ্যে। ওএল এর সিনারিওটা খুবই ভালো লেগেছে। সো এটা কিন্তু 4টা অনেক সময় একসাথে প্লে করে, সো এটা অবজারভেশনের মধ্যে রাখা যেতে পারে। এ পর্যায়ে কোনো পার্টিকুলার স্টক না, 4টা সেক্টর নিয়ে কথা বলতে চাচ্ছি। আমার কাছে মনে হয় ইন্ডেক্সের যে এই উল্লম্ফন, এর সাথে 4টা সেক্টর খুবই সুন্দর রিফ্লেক্টেড হয়েছে। সবার আগে যেটা বলতে চাই ফাইন্যান্সিয়াল সেক্টর, প্রায় প্রতিটা স্টকে কিন্তু খুবই সুন্দর রিফ্লেক্টেড হয়েছে ইন্ডেক্সের সাথে, প্রপার আপসুইং হচ্ছে, ভলিউমটা খুবই সুন্দর গেইন করতে পেরেছে। এছাড়াও টেলকো সেক্টরের কিন্তু খুবই সুন্দর ডেভেলপমেন্ট, ভলিউমটাও সুন্দর। টেক্সটাইল সেক্টরও কিন্তু পিছিয়ে ছিল না, টেক্সটাইল সেক্টরও কিন্তু ফাইন্যান্স সেক্টর কিংবা টেলিকমিউনিকেশনের মতো এত অ্যাক্টিভ পার্টিসিপেট না করলেও ওর অ্যাক্টিভিটি কিন্তু যথেষ্ট পরিমাণে আছে, ভলিউমটাও গেইন করতে পারছে। ব্যাংক সেক্টরের রিফ্লেকশন খুবই ভালো। সো এটাই বলতে চাই, যেহেতু সেক্টরাল মুভমেন্টটাও আছে, ইন্ডেক্স যদি কাল আগামী দিন টিকে যায়, ইনফ্যাক্ট ভলিউমটা ডেভেলপ করতে পারে, আমার কাছে মনে হয় ইট জাস্ট বিগিনিং টু গো ফার্দার। পরিশেষে আমরা যদি ইন্ডেক্সটাতে ফিরে আসি, এখন আমি এইটাই বলতে চাই যে আসলে এখন দৌড়াদৌড়ি করার সময় না। যারা লং টার্মে ইনভেস্টমেন্ট করতে চান, ইন্ডেক্স যদি প্লে করে সকল স্টকে প্লে করবে, অযথা দৌড়াদৌড়ি করে কোনো লাভ নাই। কিছু স্টক আছে যে স্টকগুলো একদমই নড়াচড়া করে না, ফর এক্সাম্পল ফাইন ফুড একদমই নড়াচড়া করতেছে না, ডেফোডিল কম্পিউটার, বাটা শু, খুব যে হিউজ ডেভেলপমেন্ট আছে এগুলো কিন্তু না। সো এই টাইপের স্টককে অ্যাভয়েড করাই যেতে পারে। সো এই টাইপের স্টক ছাড়া আমার কাছে মনে হয় খুব ছোটাছুটি করার কিছু নাই। ইন্ডেক্স দীর্ঘমেয়াদে ভালো হলে প্রত্যেকটা স্টকের মধ্যে ভালো সিনারিও, আপসুইং এবং আপ ট্রেন্ডি প্রবণতা আমরা দেখব। আরেকটা বিষয় একটু মেনশন করতে চাই, যারা আসলে অনেক ওপরে কেনা এবং এই যে ইন্ডেক্স পড়েছে এতদিন শুধু তাকেই তাকে দেখেছেন, প্রপার স্টপ লস নেন নাই, আমার কাছে মনে হয় আগামীকাল যদি মার্কেটটা টিকে যায়, ভলিউমের কন্টিনিউশনটা হয়, তাহলে কিন্তু তাদের যে দামেই যে কিনেছেন সেই দাম পাওয়ার কিন্তু একটা সম্ভাবনা আছে। সো সেই প্রেক্ষাপট থেকে চিন্তা করলে আপনি একটা লসে সেল দিয়ে কিংবা কেনা দামে নিচে সেল দিয়ে কিংবা কেনা দামে সেল দিয়ে অন্য একটা স্টকে এইভাবে দৌড়াদৌড়ি করার কিছু নাই। এতদিন ওয়েট করেছেন, এখন ইন্ডেক্সটা একটু পজিটিভিটি দেখাচ্ছে। সো আমার কাছে মনে হয় কালকে মার্কেট টিকে গেলে ডেফিনেটলি একটা বড় রেসের দিকে হয়তো যাচ্ছে। সবকিছুই ডিপেন্ড করবে আসলে ইন্ডেক্সের উপরে, যে ইন্ডেক্স কতটুকু প্লে করতে পারতেছে। লম্বা সময় ধরে আমাদের মার্কেটটা একটা আপ ট্রেন্ডি ধারায় অব্যাহত থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ডিসকাশনটি শেষ করতে চাচ্ছি। আবারও মনে করিয়ে দিতে চাই, যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন। এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লেলিস্টের ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাপি ট্রেডিং। দিস ইজ শামিউর রহমান সাইনিং অফ ফ্রম টুডেস এপিসোড।